উত্তরের নদীতে জলস্তর বৃদ্ধির জেরে বন্যা পরিস্থিতির বেশ অবনতি হয়েছে মালদা জেলার মানিকচকের ভূতনিতে। এবারে সেই বন্যার জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের ভূতনির পুলিনটোলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম জিতেন মণ্ডল। দুই সন্তানকে টিনের নৌকায় বসিয়ে প্লাবিত এলাকা হয়ে দোকানে যাচ্ছিলেন জিতেন মণ্ডল। তখনই পুলিনটোলা এলাকায় টিনের নৌকা উল্টে যায়। পাশ দিয়ে যাওয়া অন্য একটি টিনের নৌকা লোকেরা দুই কন্যা সন্তানকে তড়িঘড়ি উদ্ধার করলেও তলিয়ে যায় ওই ব্যক্তি। তড়িঘড়ি শুরু হয় খোঁজাখুঁজির কাজ। এরপর উদ্ধার করে জিতেন মণ্ডলকে মানিকচক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ছিল ও ডুবে গেছে। কিভাবে ডুবে গেছে? আর কিভাবে ডুবেছে ওটা আমরা বলতে পারবো না। কিসে টিনের নৌকায় করেছিল? না, ওই টিনের নৌকায়। টিনের নৌকায়? হ্যাঁ। কোথায় যাচ্ছিল, কি করছিল? আসলে কোথায় ওটা আমি জানি না। মারা গেছে কি? হ্যাঁ, মারা গেছে। এই ধরনের যে ঘটনা ঘটছে এখানে টিনের নৌকা তো না উঠাতে বলছে প্রশাসন। কোনো ই নাই, এগুলো তো খালি বাহানা আছে। এগুলো যে দেখা ওটা সেগুলো আর কিছু না। এই যে বোট দিয়ে রেখেছে, বোটটা তো যাবে হার জায়গায় ঘুরতে হবে আগে। বোটটা খালি এখানে রাখবে না ওখানে রাখবে। বোটের কাম হলো যে হার জায়গায় ঘুরবে, খালি এখানে জমা করে রাখবে। টিনের নৌকা তো ঝুঁকিপূর্ণ হচ্ছে, তবুও কেন যাচ্ছে মানুষ? অত ওইটাই সেবা, আর কোনো সেবা দিচ্ছে নাকি? নৌকা নাই, কিছু নাই, প্রশাসন ব্যবস্থা করছে না, কোনো কিছু না। একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ডোঙাতে যাচ্ছিলেন এক জায়গা থেকে এক জায়গায়। ডোঙা উল্টে গিয়ে বাস সে ডুবে গেল, আর বাচ্চা দুটাকে কেউ মানে আগে উঠে গেল, তো অন্য ডোঙায় এসে তাকে উঠিয়ে নিল, কিন্তু একে আর উঠাতে পারলো না, একটু দেরি হলো বাস। ফুলহর নদীর বাঁধে ফাটল। প্রায় 7টি স্থানে ফাটল ফুলহরের নাজিরপুর বাঁধে। দুই জায়গায় ধসে পড়েছে বাঁধের একাংশ, আর বাঁধ ঘেঁষেই বইছে ফুলহর। চরম আতঙ্কে এলাকাবাসী। জল বাড়লেই ভূতনির মতো জলমগ্ন হওয়ার আশঙ্কা। জলমগ্ন হতে পারে নাজিরপুর, মথুরাপুর সহ মানিকচকের বিস্তীর্ণ এলাকা। গত কয়েকদিনের অতিবৃষ্টির ফলে বাঁধের এই ফাটল বলে আশঙ্কা এলাকাবাসীদের। দীর্ঘদিন বাঁধ সংস্কারের কাজ না হওয়ায় এই পরিণতি বলে দাবি গ্রামবাসীর। অবস্থা খুবই শোচনীয় আছে। এখন যদি মানে সময় থাকতে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, ভূতনির মতো আমাদেরকেও ওই রকম ভাবে মানে দিন দেখতে হবে, কাঁদতে হবে। কি দেখা দিয়েছে? ফাটল না, জল এসছে দিয়ে জল গেছে, যে বাঁধটা কেটে গেছে। হ্যাঁ। কত জায়গায় এরকম কাটা আছে? এরকম মোটামুটি 4-5 জায়গায় হয়ে আছে কাটা আছে। হ্যাঁ, 4-5 জায়গায় এরকম একদম সেম। এর কোথাও এর থেকে বড় আছে, অনেক জায়গায় জঙ্গলে ঢাকা আছে, দেখা যাচ্ছে না। তো সংখ্যাটা আরো বাড়তে পারে, আরো সংখ্যা বাড়তে পারে। আচ্ছা, এবার সামনে জঙ্গল আছে, ওদিকে ঢোকা যাচ্ছে না, হয়তো আরো হতে পারে। আচ্ছা, কি হয়েছে এগুলোতে? না, আমার সামনে তো জ্ঞানত অবস্থায় মানে এই রকম রিপেয়ারিং এর কোনো কাজ হয়নি। এই যে পারে কি মনে করছেন? পরিণতি ভূতনি থেকেও খারাপ হয়ে যেতে পারে। এই ঘটনায় যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং সমস্ত জায়গাগুলোতে কাজ চলছে। জল ওখানে ঢুকতে আমরা দিচ্ছি না, আমরা ওই ম্যানমেড বন্যা করতে দিচ্ছি না। আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ওখানে কাজ শুরু করে দিয়েছেন। যেখানে কালীতলাতে একটা ফাটল হয়েছে, আজকে বলে দিলাম লোক গেল ওখানে, নাজিরপুরে আমি জল ঢুকতে দেবো না। আমি আরো 5-6টা বুথকে ওখানে আমি ডুবাবো না। যদিও দীর্ঘদিন সংস্কার না হওয়ার জেরে এমন ঘটনা বলে দাবি বিজেপির জেলা নেতা গৌরচন্দ্র মণ্ডলের। বেশ কিছু জায়গা আছে প্রচুর বড় বড় র্যানকার তৈরি হয়েছে, আর ইতিমধ্যে আমরা সবাই জানি যে কোশির জল ছাড়া হয়েছে প্রচণ্ড হারে। 3-3.5 ফিট জল বাড়বে, আর সেই নাজিরপুর আর মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের মাঝামাঝিতে কাকরিবাদ্দা 2 বলা হয়। কাকরিবাদ্দা প্রাইমারি স্কুল থেকে অজয় মণ্ডলের বাড়ি অবধি জীবনে 20-30 বছর হয়ে গেছে ইরিগেশন দপ্তর বাঁধের কোনো রিপেয়ারিং করেনি। অফার মানে খোসলা, এক ভরপুর স্বপ্ন, আপনার নিজের দোকান, একান্ত আপন। খোসলা ইলেকট্রনিক্স, সবকিছু এখানে, আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজোয় এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার, খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ। রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।